নাচের গোষ্ঠীর পিন্ডি চটকাবো আমি। জেঠু তোকে পোষার ঠিকা নিয়েছে ছোট ভাইয়ের ছেলে বলে এতদিন ধরে পুষেছি তোকে আমি। একটা টাকা কামাবার ক্ষমতা আছে তোর? গ্রাজুয়েশনের পরে তোকে আমি ক্লার্কের ইন্টারভিউ দিতে বলেছিলাম কিনা? হ্যাঁ বলেছিলে। হাই স্কুলে পিয়নের চাকরি আমি করে দিয়েছিলাম কিনা? দিয়েছিলে। তাহলে সব ছেড়ে এরকম নাচন কোদন করছো কেন? আমার নাচতে ভালো লাগে জেঠু। শোন, প্রিন্সিপাল ম্যাডামকে আমি বলে দিয়েছি তুই সোমবার থেকে পিয়নের চাকরি জয়েন করবি। জেঠু তোষক বালিশ ফ্যান কেন ভাইপো? আমি এসি লাগিয়ে দেবো, তোমার জন্য নরম গদি বিছিয়ে দেবো। আগে রোজগার কর, কুলাঙ্গার কোথাকার। জল আসছে না কেন? জেঠু 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 এই কলে জল আসছে না কেন? দিয়ে কলে জল তুলতে ইলেকট্রিকের খরচা লাগে। একটু কলটা চালিয়ে দাও না, আজকে আমার ফাইনাল অডিশন আছে, তাড়াতাড়ি চান করে বেরিয়ে যাবো। তুই বরং বাড়ি খালি করে চলে যা। মানে আজ যদি তুই পিয়নের চাকরিতে জয়েন না করিস তাহলে। আরে জেঠু বানাবো নারীকে তোর আমি শ্বশুর বানাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস সুজয়, ইউ আর ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। কনগ্রাচুলেশনস সুজয়, নর্থ ইস্ট জোন থেকে তুমি সিলেক্ট হয়েছো। ইয়েস কিন্তু তোমায় যে কলকাতায় আসতে হবে, কারণ ফাইনাল অডিশনস কলকাতায় হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। কলা, কলা কোথায় তুমি? ঢোল তুমি? জানতো কলা, একটা দারুণ খবর আছে। তাই? আমাদের সুজয় অডিশনে সিলেক্ট হয়ে গেছে, কলকাতায় যাচ্ছে। এটা তো খুব ভালো খবর। কিন্তু কলা, আমার কি হবে? চিন্তা করো না, তোমার একদিন খুব নাম ফাটবে। সে থাকতে আর হবে না, বরং আরো গুটিয়ে যাবে। কে? এ আবার তোমার এই খচ্চর বাপ মহাদেব কোলে। ভাবে বলতে নেই, উনি না তোমার হবু শ্বশুর মশাই? সে আশা আমি কবে ছেড়ে দিয়েছি। তোমার ওই বাপ সবসময় আমাদের মিলনে শতাডুল কাটা হয়ে ঘুরছে। তুমিও দেখে নিও কলা, হিরো আমি একদিন হবই। আসেন পুরো দুনিয়া আমার এক ডাকে চিনবে। তখন তোমার ওই বাপ না আমার পেছনে মৌমাছি মতো বন 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 করে ঘুরবে। দেখে নিও। গুলগুলিটা আমার নাটকে বৃষ্টিটা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আমাকে এই নামে ডাকবে না তো, আমি আর বৃষ্টিপাত করবো না। এই শালা হারামখোর ঢোল, আমার ঘরে ঢুকে আমার মেয়েকে জড়িয়ে ধরে প্রেম করছিস? আপনি আমার এসে কেন ঢুকলেন? তো ঢোল ফাটাবো বলে। বাবা শোনো, চচে, আজ থেকেই তোর চাকরি শেষ। যদি তুই আমার মেয়ে চচির পেছনে লাগতে আছিস না, তাহলে তোর ঠ্যাং খুলে আমি হাতে ধরিয়ে দেবো। ওরে চালা, কত লেগে রয়েছে। এই, বের করে বেরিয়ে যা, বেরিয়ে যা। আর কেউ তোর মুখে আমি না দেখি। যা। এই যে নবাব পুত্র, প্রিন্সিপালের কাছে ফোন করে জানতে পারলাম তুমি কাজে জয়েন করোনি, তাই তোমার সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে দিয়েছি। ও গুছিয়ে দিয়েছো? থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি না বাবা, কাল আমি চললাম কলকাতা। বলছো তুমি আমাকে ছেড়ে কলকাতায় চলে যাবে? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না কলা, কিন্তু কি করি বলো? তোমাকে পেতে হলে তোমার এই বাপের কাছে নিজেকে প্রমাণ করতে হবে যে আমার মধ্যে প্রতিভা আছে। তোমাকে অনেক বড় অভিনেতা হতে হবে, সেটা শুধু কলকাতাতেই সম্ভব। তুমি নিজেকে সাবধানে রেখো, হ্যাঁ? তুমি কিন্তু আমার